তোতা পাখি ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ। আজ সকাল সকাল একটা জিনিস খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর তারপরে পাওয়া গেল। ও মর্নিং ওয়াক করে এসে ফল শাক নিয়ে এসেছে। ফল শাকটা রেখে দুজনে বসে চা খেলাম। আমি যথারীতি আমার ঘরে চলে এসেছি কাজ করতে। সব ঘরে অনেক কাজকর্ম সারার পরে খুঁজে পাই না আমি ওকে। অনেক ডাকছি, নিচ থেকে ডাকছি, কোথাও থেকে আওয়াজ পাচ্ছি না। ঘরের দরজাও লাগানো, যে বাইরেও যায়নি। কোনো সাড়া না পেয়ে ভাবলাম তাহলে উপরে হয়তো আছে। দোতলার ঘরেও দেখছি না, তিনতলায় উঠে দেখছি হ্যাঁ, সব গাছ পরিচর্যা করছে। আমি তো কদিন ফুল তুলে আনছিলাম, ওর তো সময় হচ্ছিল না, তাই জন্য গাছে অনেক নোংরা ছিল, সব পরিষ্কার করলো। গাছে জল দিচ্ছে, আমি নিচ থেকে ডেকে যাচ্ছে, কোনো সাড়া না পেয়ে আমি গিয়ে বলছি আমি গোটা বাড়ি তোমাকে খুঁজছি, তুমি এদিকে উপরে ছাদে গাছে যে জল দিচ্ছ, পরিষ্কার করছো, আমার আওয়াজ পাচ্ছ না? তখন বলছে আমি আওয়াজ পেলে সাড়া দিতাম না। সত্যি ওই আমার আওয়াজটা হয়তো শুনতে পাইনি, ওই নিজের কাজে ধ্যানে ছিল। বাইরে থাকলেও ও বসে থাকে না। সংসারে যেমন আমিও কাজ করি, ওইও অনেক কাজে হেল্প করে দেয়। এই যে গাছগুলো এত সুন্দর আমার ফুল দেয়, সমস্ত কিছু পরিষ্কার যত্ন কিন্তু ওই করে। গাছের সার দেওয়া সব কিছু ও করে। দিন ওই সময় পাই না, ওই আমি গিয়ে একটু জল দিয়ে গাছের ফুলটা তুলে নিয়ে আসি। এসে নিচে এসে ও আবার ফল নিয়ে এসেছিলো। আজকে জলখাবারে বললো ফল খাবো। তো ওই তো বাড়িতে থাকলে ফল কাটার দায়িত্বটা ওই নেয়। ফল কাটলো, জুস খাবে, জুসের সব জিনিস তৈরি করলো, নিজেও জুসটা খেলো। আমাকে বলছে শাকটা ফালতু বসালা, তুমি রান্নাটা গ্যাসটা অফ করে দাও। শাকটা বসিয়ে আমি আবার গ্যাস অফ করে দিলাম। জুসটা খেয়ে ফ্রিজে সব অনেক অল্প অল্প সবজি ছিল, তো সব সবজিগুলো বের করে গোটা ফ্রিজটা ডিপ ক্লিন করলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম, মাছগুলো সব শেষ হলো, ফ্রিজটাও পরিষ্কার করলাম। তবে কটা বাটা মাছ রেখেছি, ওই আমি পাতলা করে ঝোল খাবো বলে। তো সব ফ্রিজ পরিষ্কার করে মাছটা আবার ঢুকিয়ে দিয়ে আমি বসে পড়লাম। ও পূজাটা তো ওই সেরে নিল ফল খেতে। আর এই আমটা যে দেখালাম না, ওটা কাঁচা মিঠে আম, কাঁচাতেই মিষ্টি, এত সুন্দর লাগে। কাঁচা মিঠে আম তো অনেকেই খেয়েছো, ওই আম কিন্তু একটুকুও টক না, খুব সুন্দর মিষ্টি। তো আমটাই আগে দুজনে খেলাম। পেঁপেটাও সেরকম মিষ্টি ছিল, আর আতাটা যে এনেছিল ওটা আতা ছিল। আতাটা যে এনেছিল এত মিষ্টি, ও খেয়ে বলছে দেখো সত্যিই আতাটা খুব মিষ্টি ছিল। ফল খেয়ে আমিও ফ্রেশ হয়ে নিলাম, যে পূজাটা তো ওই সেরে নিল, তাহলে ওই ফাঁকে আমিও ফ্রেশ হয়ে তারপরে গেলে আমি আবার গ্যাস ধরিয়ে শাকটা ভাজা নামিয়ে ওই সব অল্প সবজি সব রাখা ছিল, সব সবজি আজকে ফ্রিজটা পরিষ্কার করলাম, সব একটা মিশানো সবজি করলাম। সবজিটা যে এত সুন্দর খেতে হয়েছিল, নামানোর সময় একটু মিষ্টি দিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল সবজিটা খেতে। তবে বেশি কিছু রান্না করিনি, ওই শাক সবজি ডালটা ফোড়ন দিয়েছি। আর কাঁকরোলটা নিয়ে এসেছিলো, তো কাঁকরোলটা তো গরম গরম ভাজাই বেশি ভালো লাগে, ভাজা করে রেখে দিলে নরম হয়ে যায়। তো কাঁকরোলটাও গরম গরম ভাজা বসাবো। আর এই আমের চাটনিটাও করে নিলাম। আম বাটা, লবণ লঙ্কা একটু চিনি দিয়ে খুব সুন্দর লাগে বেশ আম বাটাটা খেতে। কাঁকরোল ভাজাটা বসে দিয়ে আমি কিন্তু এবার খাওয়ারও রেডি করব। কাঁকরোলটা আমরা গরম গরমই ভাজা খাই, নামিয়ে রেখে দিলে একটু নরম হয়ে যায়, বেশ ক্রিপসি মচমচে ভাজাটা খেতে কিন্তু খুব ভালোবাসে ও। ভাত গুছিয়ে দিয়ে কাঁকরোল ভাজাটা নামিয়ে সব গুছিয়ে খেতে দিয়ে দিলাম। এই খাবার টেবিলে ওকে বলছি সকালবেলায় আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম, দেখ না, দেখো তো তুমি কোথায় চলে গেছিলে, 1 ঘন্টা ধরে আমি নিচে খুঁজেছি। তাই দুজনে খাচ্ছি, আর ওই নিয়েই সকাল সকাল ঘটনাটা নিয়ে হাসছি আর খাওয়া শুরু করেছি। সারাদিনটা তো বেশ আমরা হাসি মজা করেই কাটালাম। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থাকবে কেমন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।